নমস্কার। আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটি হলো 2020-22 জন্য সুখবর খুব শীঘ্রই। অর্থাৎ যারা 2020-22 ডিএলএড ব্যাচ ইন্টারভিউ দিয়েছো সবে, তাদেরই আপডেট আমি দেবো এই ভিডিওতে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নতুন ইন্টারভিউদের অর্থাৎ 2022 টেট পাসের জন্য লেটেস্ট আপডেট আমি এখানে দেবো। তো চলো শুরু করি, বিষয়টি কী রয়েছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে রয়েছে, সেখানে কিন্তু স্ট্যাটাসে আমি দেখে নেব। আমরা প্রত্যেকেই মুখস্থ হয়ে গেছে যে কেসটি ছিল 2022-এর, সেটি হচ্ছে 21287 ডায়েরি নাম্বার। তোমরা এখানে সিম্পলি সার্চে সাবমিটে ক্লিক করে নেব। তো করছি। তো বন্ধু, তোমরা কিন্তু অবশ্যই এটা লাইক করে দিও, এটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে এবং আরও আপডেট আমি দিচ্ছি এই ভিডিওতে। তো দেখে নাও, সাবমিটে আমি ক্লিক করছি। তো ক্লিক করে এখন কি পরিষ্কার বলছে যে সৌমেন পল ভার্সেস শ্রাবণী নায়কের যে কেসটি, এখানে কিন্তু লাস্ট যেটা হয়েছে, প্রেজেন্ট শুনানি হয়েছে, সেটা কিন্তু 5 মার্চ 2023 হয়েছে। এটা আমি তোমাদের দেখাবো। এবং দেখো লাস্ট কবে হবে, লাইকলি টু বি লিস্টেড অন 22 মার্চ 2024। অর্থাৎ আগামীকাল কিন্তু সুপ্রিম কোর্টে কেসটি উঠতে চলেছে। তো বিষয়টি কি অবশ্যই দেখে নাও, আমরা তোমাদেরকে দেখে দেবো কী হয়েছে কেসটিতে আপডেটটা। দেখো, আমরা এখানে স্ট্যাটাস দেখে দেবো, জাজমেন্ট অর্ডারে যাব আমরা। জাজমেন্ট বা অর্ডার আমরা এখানে ক্লিক করে নেবো সিম্পলি। তো আমি ক্লিক করছি। দেখো, ক্লিক করলে আমাদের সামনে চলে আসবে জাজমেন্টটা লাস্ট হয়েছে কিন্তু 5 মার্চ 2024। আমরা এখানে ক্লিক করে নেব। তো ক্লিক করছি। ক্লিক করে আমার সামনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে পিডিএফটি। সেখানে যেটা বলেছে, আমি মেন বিষয়টি তোমাদের বুঝিয়ে দেবো। যে দেখো এখানে কী বলেছে, যে বিষয়টি এই যে সিন্স দ্য ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশনস, এটা তোমাদের আমি সম্পূর্ণ বুঝিয়ে দিই, তোমরা বুঝে নাও এর বাংলা মানেটা, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমি সবাইকেই বলতে চাই যে 2022-এর কিন্তু সুখবর রয়েছে খুব শীঘ্রই, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবং তার আগে আমি একটা ছোট্ট আপডেট দেবো, সেটি হলো যে টেট 22 যারা পাশ করে বসে আছো ইন্টারভিউর অপেক্ষায়, তোমরা কিন্তু বাড়িতে বসে থাকলে কিন্তু প্রস্তুতি হবে না। তো আমি চাইবো তোমরা অবশ্যই সপ্তাহে 4টে করে স্পেশাল ক্লাস করো আমার সাথে, এবং ক্লাস শেষে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ নোটটা পাবে আমাদের গ্রুপে। এবং সেখানে মান্থলি কিন্তু 2টো করে মক ইন্টারভিউ আমরা নিয়ে থাকি এক্সপার্ট টিমের সাহায্যে। এবং চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা ক্লাস করি, ক্লাস 1 থেকে 4 সমস্ত বইয়ের পুঙ্খানুপুঙ্খ আমরা পড়ে থাকি। এবং বিগত দিনের যে জেলাভিত্তিক প্রশ্ন উত্তর, সেগুলো আমরা ডিসকাস করবো ক্লাসের মধ্যে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, যেহেতু আমাদের হোলি রয়েছে অর্থাৎ রং খেলা, সেই উপলক্ষে কিন্তু আমাদের অ্যাডমিশন ফি মাত্র 50 টাকা করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, 25 তারিখ লাস্ট ডেট, অলরেডি কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে নতুন ব্যাচে। তোমরা চাইলে অবশ্যই যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। খুব ভালো ক্লাস একটা মাস করে তোমরা দেখতে পারো কতটা উপকারী ক্লাস, ঠিক আছে। তো চলো আমরা মূল বিষয়ে প্রবেশ করি। আবারও যেটা বলা হয়েছে, বলছে যেহেতু তৎক্ষণাৎ আবেদনগুলি আদালতের সামনে বিবেচনা করা হবে, যেখানে বিশেষ ছুটির আবেদন ছুটি মুলতবি আছে, তাই বলছে এখানে যেটা বলছে মূল বিষয়টি তোমাদের বলে দেব। এখানে কিন্তু সুপ্রিম কোর্টে বেশ ছুটি রয়েছে, যার জন্য কেসটি ডিলে হচ্ছে। এবং ছুটিগুলো কাটানো হলেই কিন্তু বলেছে কি যথাযথভাবে বিশেষ ছুটির আবেদনের তালিকা করতে পারেন। আবেদনের অনুলিপি দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিদগ্ধ কাউন্সিলিংয়ের কাছে পরিবেশন করা হবে। যেহেতু এটি বিবৃত করা হয়েছে যে অন্য একটি আবেদন যার নম্বরটা বলা হয়েছে, অর্থাৎ বিষয়টি এই সুপ্রিম কোর্টে আগামীকাল 22 মার্চ কিন্তু যদি কেসটি ওঠে, তাহলে কিন্তু কেসটি শুনানি বা হিয়ারিং হবে। কিন্তু ছুটি রয়েছে, যার কারণে কিন্তু কেসটি না উঠতেও পারে। কোনো কিছু এখনো কনফার্মেশন বলা যাচ্ছে না যে হবে কি হবে না, ঠিক আছে। সবাইকে আমি একটা কথাই বলবো, যারা বর্তমানে টেট পরীক্ষা ইন্টারভিউ দিয়ে আছো 22টা, অবশ্যই ওয়েট করো। যখনই আপডেট পাবো আমি কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে নিয়ে চলে আসবো। তোমরা প্রত্যেকেই আমাকে কমেন্ট করে জানাও কে কে ওয়েট করছো রেজাল্টের জন্য, ফাইনাল মেরিটের জন্য। অবশ্যই কমেন্ট করতে পারো। আর টেট 22টা বসে থেকে লাভ নেই, আন্দোলন করছো অবশ্যই করবে, তোমরা মামলা করছো সেটাও করো, কিন্তু আমার যেটা বক্তব্য, তোমরা কিন্তু অবশ্যই ঘরে বসে কিন্তু ক্লাস করতে পারো, ঠিক আছে। কারণ অনলাইন প্ল্যাটফর্মে খুব সুবিধা, তোমরা বাড়িতে বসেই ক্লাস পাবে, স্পেশাল পিডিএফ নোট
লাইভ ক্লাস, মান্থলি মক ইন্টারভিউ নিতে পারো ভিডিও কলের মাধ্যমে, এবং চ্যাপ্টার ওয়াইজ সমস্ত আমরা বই পড়িয়ে থাকি, এবং বিগত দিনে কিন্তু প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো এই ক্লাসে। তো মাত্র 50 টাকা, মানে খুবই স্বল্প মূল্যে করেছি, কারণ আমি জানি তোমরা প্রত্যেকে বেকার রয়েছো। তো সবাই আমি চাইবো যে এক্সামটা ভালো করে দিয়ে চাকরিটা পাও, তবে খুব ভালো হবে। তো বিষয়টা এটাই, তোমরা চাইলে আজ যোগাযোগ করো আমাদের সাথে এই নাম্বারে 9339687509 নাম্বার যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নাও, এবং কোনো অ্যাডমিশন সংক্রান্ত কোনো তথ্যের জন্য আমাকে অবশ্যই কল করে জেনে নাও, ঠিক আছে? তো চলো আমরা আরেকটু বলে দেবো যেটা কি হতে পারে। বলছে 20-22দের ইন্টারভিউর নম্বর সহ সমস্ত নথি সুপ্রিম কোর্টে হলফনামা রূপে জমা হয়ে গেছে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ প্রাইমারি পর্ষদ কিন্তু অলরেডি সমস্ত ডকুমেন্ট সাবমিট করে দিয়েছে কিছুদিনের আগে, যে তথ্য আমরা পেয়েছি। তো এবার তারা কি চাইছে, আগামী 22শে মার্চ 2024 ফাইনাল যদি জাজমেন্ট এসে গেলেই পর্ষদ কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করবে অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই। তো বন্ধুরা, এই আপডেটটাই আমার কাছে ছিল আজকে, আমি তোমাদের শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি নতুন আসো প্রাইমারি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর পারলে গ্রুপে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ক্লাসে অ্যাডমিশন নাও, খুব ভালো ক্লাস হচ্ছে, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।